তাহলে আমরা আপনাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ। এজন্য 12 তারিখে এই নির্বাচন হবে সম্পূর্ণভাবে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন। সকল মানুষ, সকল নাগরিকের, আজকে গত 16 বছর পর্যন্ত আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। আমি দামি নির্বাচন হয়েছে, দিনের পর রাতে হয়েছে। এজন্য এই সামনে নির্বাচন হবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার প্রতিষ্ঠান নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কোন কেন্দ্রে কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, অথবা আমাদের অবৈধ সেই আগের মতো এখানে যদি আপনার গুন্ডা দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে আমরা তার ভাঙ্গা জবাব দিতে হবে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের বলিষ্ঠ দৃষ্টি আছে। আমরাও আপনাদেরকে নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। এই জন্য সকল নাগরিক, তার মহিলা পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই ভোটে আপনাদের স্বাধীনভাবে আপনারা রায় দিবেন, মতামত দিবেন। এখানে যদি কেউ বাধা সৃষ্টি করে, তাহলে আপনারা প্রতিহত করবেন এখন থেকে। এই ভোটকে আমাদের একটি সম্পূর্ণ জিহাদ হিসাবে আমাদেরকে নিতে হবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা সবসময় সতর্ক থাকতে হবে। আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনারা জানেন অনেক ষড়যন্ত্র চলতেছে। এজন্য সকল ষড়যন্ত্রকে আমরা পরিষ্কার করে বলিষ্ঠভাবে প্রতিহত করে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে বিজয় নিয়েছি, সেইভাবে আগামী সংসদীয় আমাদের পাহাড় 10 বিজয় হবে ইনশাআল্লাহ। আসুন সেই নির্বাচনে ইনসাফপূর্ণ একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সেই নির্বাচন হবে সুশাসন প্রতিষ্ঠার জন্য, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেই নির্বাচন হবে আমাদের এখানে আল্লাহর দ্বীন অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, এখানে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আমরা সমাজ বিনির্মাণে নতুন দেশ প্রতিষ্ঠার যে আমরা আন্দোলন করছি 11 দলীয় জোটের, এবং 11 দলীয় জোটের যে নেতা, মানবিক নেতা ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী সরকার প্রতিষ্ঠিত হবে। এবং কোন ষড়যন্ত্র করে এই আমাদের বিজয়কে ঠেকানো যাবে না। সেজন্য আসুন, আমি আপনাদেরকে এই পথসভায় কষ্ট করে আসার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। অনেকে সকাল থেকে আমার সাথে ছিলেন এবং এখনো দেখতেছে আছেন। এজন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের এইটা আসলে আমাদের 12 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিজয় দেশে, আমাদের বিজয় হওয়ার পর আমরা ঘরে ফিরে যাব। এর আগে আমাদের কোনো বিশ্রাম হবে না। এজন্য সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।